তুমি তোমার হাসিনাকে জিজ্ঞেস করো, তুমি আলেমদের উপরে জুলুম করো, নবীর ওয়ারিসদের উপরে। আল্লাহর কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে আমাকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়। তুমি তাদের উপরে অত্যাচার করো আর ফেরেশতারা ভোট দিয়ে যাবে। তোর হাসিনার বাপের হিম্মত থাকলে তাকে বল 70 পথে ভোট করতে, তোরা যদি না ডুবিস আমি মৌলবি ইয়াসিন আর জীবনে বাংলাদেশে পা রাখবো। এদিকে অ্যাভয়েড করে চলো, আমাদিকে যত অ্যাভয়েড করবে আল্লাহ তত বৃদ্ধি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার নেই, কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে সম্মান, সম্মান আল্লাহর কসম করে বলছে আল্লাহর তরফ থেকে হয়, ঠিক কি না কথা বলে? আপনাদের ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? মমতা খালা তো নাকি, হ্যাঁ না মদন মিত্র? আমাদের মতো এই ফুটো মৌলবি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আমাদের মতো মৌলবি যদি মন্ত্রীর মায়ের জানাজা পড়ায়, এর থেকে দাম কার বেশি হতে পারে? কথাটা বুঝতে পারেননি? তাহলে সম্মান কিনে পাওয়া যায় না, টাকায় পাওয়া যায় না। যারা মনে করেন টাকায় সম্মান আছে, তাদেরকে অনুরোধ করব একবার গিয়ে খালি পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার কতটা সম্মান পাচ্ছে। ও বলে দেবে বেরো, সারা টাকায় সুখ নেই, টাকাতেই কাল করেছে। শুনেলেন? প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাচ্ছি, গরিব বড়লোক, ধনী দরিদ্র, একটা কথার উপরে আমল সবাই করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনটার উপরে? কেউ দোয়া করার সময় এই দোয়া করবেন না আল্লাহ আমাকে মাল দাও, দৌলত দাও। একটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার ঈমানকে মজবুত করো আর মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। জোরে বলুন আমিন। এই দোয়া করবেন। কেন? যদি কেউ গরিব থাকে আর মনে মনে ভাবেন যে আমরা রোজ শাক ভাত খাই, ডাল আলু খাই, আমার অভাবী সংসার, তারা শুনেলেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে একজন বড় লোক পরেজগার মুত্তাকি থেকে একজন গরিব মানুষ পরেজগার মুত্তাকি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে জান্নাতে যাবেন আপনি। কার থেকে? একজন বড় লোক পরেজগার মুত্তাকি থেকে। এর থেকে বড় আর কি লিবেন আপনি? এর থেকে নেকির আর কি লিবেন আপনি? এর থেকে বড় কাজ আর কি লিবেন আপনি? এর থেকে বড় দৌলত আর কি লিবেন? এর থেকে বড় দৌলত আর কিছু নেই। হাত তুলে বলুন, দুনিয়ার সঙ্গে আমরা কেউ মহব্বত করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার মহব্বত তুলে দেন। যতক্ষণ আছেন ততক্ষণ। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে কখনো বলবেন আমার বাপকে সরা, বলবে লাশটা সরা, ঠিক কিনা কথা বলে? লাশ সরাতে বলবেন, কখনো বলবেন আমার ছেলেকে সরা। ওই জন্য অনুরোধ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠালেন, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে নবী বলো, যারা দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াটাই সবকিছু মনে করে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, জাহিমে ভরে দেবো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া মাওয়া। হে আমার বিশ্ব নবী, মানুষকে বলো, আর যারা আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে, আমার কথা শুনলে যাদের অন্তর কেঁপে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়াতে দাখিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতুল মাওয়ায় আমি আল্লাহ দাখিল করে দেব। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবীকে বেঈমান কাফেররা বললে, হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আনতা মিন যিকরাহা। আমার আল্লাহ জিজ্ঞেস করছেন, হে নবী এই সম্পর্কে তোমার কি কোনো জ্ঞান আছে? নবীজিকে বললেন, ওগো আমার নবী শুনে নাও, এই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। আল্লাহ পরের আয়াতে বললেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তাদেরকে বলে দাও কিয়ামতের দিনটা, সেদিনে মানুষ কিয়ামতের দিনে হাজির হবে, সেদিনের কথা বলো। সেদিনে মানুষ খালি এ কথাই বলবে, আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে
দুনিয়াতে খালি একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়াতে আমার 80 বছরের জিন্দেগি, আপনার 100 বছরের জিন্দেগি। সেদিনে মনে হবে আমি মাত্র একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি, তার বেশি আমি দুনিয়াতে সময় কাটাইনি। তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে। ওই জন্য মুসলমান ভাই, দুনিয়ার মহব্বত ছেড়ে দেন। আজকে আছি, কালকে নাই, পরশু চলে যাব। পৃথিবীতে যতগুলো সত্য কথা আছে, পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই একটা সত্য সবারই কাছে ধ্রুব সত্য, সেটা হচ্ছে মৃত্যু। সেটার নাম কি? মৃত্যু। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব বাবু, তিনি অসুস্থ পড়ে আছে, ভালো চিকিৎসা চলছে, ডাক্তারি চলছে, ওষুধ চলছে। আমি বলছি, আল্লাহ যদি হায়াত না রাখে পৃথিবীর কোন ডাক্তার বাঁচাতে পারবে। জ্যোতিবাবুর জন্য আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, বাঁচাতে পারেনি। তার নাম আল্লাহ। আপনি চলে যাবেন দুনিয়া থেকে আমার ভাই। ওই জন্যে শুনেলেন, মানুষ মৃত্যুর সময় যখন পৌঁছায় অনেক কিছু তার পরিবারকে বলার চেষ্টা করে, আল্লাহ ক্ষমতা কেড়ে নেয়। কোরআনে আছে, সে চেষ্টা করে। কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমি যখন তাদের মৃত্যুকে টেনে হালাকে নিয়ে আসি। হুলকুম মানে হচ্ছে হালাক। আনতুম হিনা ইযিন তানজুরুন, তারা খালি সব সময় সেই সময় ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখে, তাছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। কিছু বলবে, কিছু জানাবে। ওই জন্য লাস্ট আমি আপনাদেরকে কোরআনের তাফসীর শোনাবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে। ভয়ঙ্কর আয়াত কোরআনের, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। 8 পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিম মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে নবী, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, কাদের কাছে? জীবিত যারা আছে দুনিয়াতে, যারা আপনারা আমি বসে আছি, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা মারা গেছে, আমাদের বাপ দাদুরা কবরে চলে গেছে, তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ কর, মেনে নাও, পরকালে আল্লাহ শাস্তি রেখেছে। কোরআনে আছে, হে আমার নবী, তারপরও যারা মানার নয়, সেই বেঈমান নেমখারামরা তারপরও মেনে নিবে না, তারপরও তারা মানবে না। তাদের জন্যই আল্লাহ জাহান্নাম প্রস্তুত রেখেছেন। কিয়ামতের দিনে তাদের জন্যই জাহান্নাম রেডি আছে। আমি যুবক থেকে বলছি, পশ্চিমী দুনিয়াকে ফলো করবেন না। আপনি যেটাকে আধুনিকরণ বলছেন, মডেলিং বলছেন, আল্লাহর কসম ওটা মডেলিং নয়, ওটা বর্বরতা। আমার মায়েরা যারা ভুরু ফিলাপ করে, যারা নখ পালিশ লাগে, যারা গায়ের লোম ছিলেন, যারা নিজেদের প্যাট পিট দেখায়, যারা নিজেদের রূপচর্চা করে পর পুরুষের কাছে দেখায়, সেই মায়েদিকে অনুরোধ করব, আল্লাহর কসম এটা শয়তানের আদর্শ। আমার নবীর বিবিদের আদর্শ এটা ছিল না, সাহাবীর বিবিদের আদর্শ এটা ছিল না, এটা হচ্ছে শয়তানের আদর্শ। এই আদর্শ থেকে তোমরা সরে এসো। তোমরা, আমি বলে যাচ্ছি, আজকে এই গ্রামের মায়েদিকে আমি একটা ক্রিম আর একটা লেসন দিয়ে যাব, লিবেন? লিবেন না কেউ? তাইলে বলবো না, লিবেন? আপনার বিবিদের জন্য, মেয়েদের জন্য ফেয়ার এন্ড লাভলি তো অনেক মাখলে, আমার মায়েরা এটাও জানে না সাজা, মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাজতে পাবে না, পাবে না? কথা বলে, কথা বলে, সাজতে পাবে না, পাবে না? অবশ্যই। কিন্তু কোথায় পাবে? মায়েদের সাজা দরকার স্বামীর কাছে, কিন্তু সাজে কোথায়? বাজারে। স্বামীর কাছে বিছানায় যখন যাচ্ছে, তখন পায়ে কাদা, শাড়িতে ময়লা লেগে, স্বামী বলছে দূরে সর, চল সত্য এখান থেকে।
সকালবেলায় হুজুরের কাছে হাজির, আমার স্বামী একদম ভালোবাসে না, হুজুর বশ করার তাবিজ দেন। আমাদের কাছে বশ করার তাবিজ নেই। আমি একটা জলসায় বলেছি যে যদি আমাদের তাবিজে স্বামী বশ হতো তো বুকা আমরা মোদিজিকে বশ করতাম রে আগে। তাবিজে বশ হয় না। মায়েরা শোনো, বাজারে গেলে 10 বার ফেরেন লাগবে, 4 বার শাড়ি পুছা, 5 বার চুলটা ঠিক করছে। যখন বাজারে গেছে মনে হচ্ছে যেন হিমা মালুম চলছে। আর এখন তো সিস্টেম পাল্টি গেছে, ও সিস্টেম নাই তো। ঈদের বাজার কে করে? খালা না খালু? খালা। খালু করে। দোকানে গিয়ে বলছে তোমার খালু একটা আন্ডারপ্যান্ট দাও তবু, মুটা পাড়া। বলে খালু কোথা গো? বলে ঘরে। খালু ঘরে, খালা বাজারে। পুরোটাই উল্টো। কোথা থেকে এলো? বেঈমান কাফেরদের আদর্শ। লজ্জাও লাগে না, শরমও লাগে না। আপনার বিবি দোকানে যাচ্ছে, দোকানে মরদ বসে আছে, দিদি কত সাইজের ব্লাউজ দেবো? তবে লজ্জা লাগেনি? তোর বউকে বলছে কত সাইজের ব্লাউজ দেবো। ছি ছি, এর থেকে বড় নিলজ্জার কিছু হতে পারে? এই যারা আমার বাবাজি বসে আছে, এনারাও চিন্তা করছে হুজুর যা বলছে ঠিক আছে, কিন্তু এখনকার বৌমাদিকে বললে তারা তেলে বেগুনে হয়ে যাবে। তারা কিছু বুঝে না, পুরনো যুগের মানুষ। আমরা তো হুজুর আধুনিক যুগে আছি। এখনকার মেয়েরা বাজারে যাবে না, যাও জাহান্নামে যাবে। কোরআন বলছে ওয়াদরিব কুমুরিহিন্না আলা, তোমরা বাজারে যদি প্রয়োজন পড়ে যাবে, তোমার স্বামীকে দিয়ে বেশি কাজ মিটানোর চেষ্টা করো, যত থাকবে জান্নাত তত কাছে আসবে তোমাদের। এটা আমি বলে গেলাম। হাওড়ার হাজি শাহানুর উস্তাদ সাহেব সেদিনে আমাকে বললে তুমি একটা অন্যায় করছো বাবু, আমাকে বেটা বেটা করে। হাওড়া জেলার একজন বড়, পশ্চিম বাংলায় কম বেশি 700-800 মাদ্রাসাকে যাকাত দেয়, 5 লাই বাড়ি। আমি ওনার বাড়িতে যাই। কালকে ওনার বাড়িতে প্রোগ্রাম আছে, ঘরোয়া প্রোগ্রাম, আমার দাওয়াত আছে। উনি বললেন তুমি বাবু ফ্যামিলি নিয়ে কোনোদিন এলেন? আমি এতবার বললাম বেটার বিয়েতে, বিটির বিয়েতে তুমি এলে, তোমার বিটি দিকে বিবিকে নিয়ে এলেন না। আমি হাসলাম, উত্তর কিছু দিতে পারলাম না, খালি হেসেছেন। আমার হাসিতে হাজি সাহেব বুঝে নিয়েছেন যে ইয়াসিন সাহেব কি বলতে চাইছে। আমার হাসি যে হাজার হয়ে যা, আমার বিবি কোথাও শপথ করবে। আমার বিবি আমাকে জিজ্ঞেস করে, এতজন বউকে নিয়ে ঘুরতে যায়, তোমার শখ হয় না? বলে হ্যাঁ আমার শখ আছে, একটা শখ আছে, একটা শখ আছে, তোমার হাতটা ধরে যদি জান্নাতে যেতে পায় আর কিছু চাই। তোমার হাতটা যেন কিয়ামতের দিনে আমার হাতে থাকে জান্নাতে যাবার সময়। আমি এই আশাটা মনে মনে করি। কোন মলবি কি করছে, কে কার বউকে নিয়ে বাজারে ঘুরছে, ওইসব ইয়াসিনকে শোনাবেন না, আমাকে বলতে আসবেন না, ওগুলো দলিল নয়। কোন মলবি যদি নিজের বউকে নিয়ে বাজারে ঘুরে, ওটা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীরা, নবীর বিবি। ইয়াসিনের বিবি দলিল নয়, ঠিক কিনা কথা বলেন? ইসলামের জন্য দলিল হবে কে? নবীজির বিবিরা, সাহাবীর বিবিরা। তাহলে শোনো, আল্লাহর নবীর লাডলা বিটি হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর বিটি, আলীর বিবি, হাসান হোসেনের আম্মা জান, জানেন মারা যাবেন, মৃত্যুশয্যায় শুয়ে আছে। হযরতে আলীকে ডাকলেন কাছে, আমি যদি মারা যাই তোমার পূর্বে তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করে দিলে। হযরতে আলীর চোখে পানি কেন? হে আলী, আজকে দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দিন পর্যন্ত, আমাকে তো দূরের কথা, কোনো পর পুরুষে আমার কাপড়ের সুতো পর্যন্ত দেখতে পাইনি। তাই আমি যেন চাই রাতের অন্ধকারে দাফন কাফন কর, পৃথিবীর কেউ যেন না দেখতে পায়। আল্লাহর নবীর লাডলা বিটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা জান কি কালারের কাফন পরে দুনিয়া ছাড়ছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক! আপনি ভেবে দেখুন, আপনার স্ত্রী কেন বাজারে যাবে? আপনার বিবি বাজারে কেন যাবে? এটা শরীয়ত সম্মত নয়। আজকে আমি ফতোয়া দেব না, কিন্তু ফতোয়ালে যে মুফতিরা ফতোয়া দিবে তারা ফেরে পড়বে কিয়ামতের দিন। আমাকে যদি জিজ্ঞেস করে আমার বিবি স্কুলে চাকরি করবে, চাকরি করা যায় যাচ্ছে, আমার কাছে ফতোয়া নিলে জায়েজ, ইয়াসিনের কাছে ফতোয়া নিলে জায়েজ না। জায়েজ কোথায় আছে? যেখানে অনলি ফর মেয়ে শিক্ষিকা এবং মেয়ে ছেলেরা পড়ে, সেই জায়গায় জায়েজ আছে। ইয়াসিন পড়াবে তোমার বউ পড়াবে, ওই জায়গাটায় ইসলাম স্বীকৃতি দেয় না। মুফতিরা এখন বুঝতে পারছে না, আমরা বলতে পারছি না। আমি বলে দিলাম হক কথা। কারোর বিবি চাকরি করলে তারা আমাকে গালি দিবে, গালি দাও, আমি গালি খেতে রেডি আছি, কিন্তু হক থেকে লড়বো। কিয়ামতের দিনে মুলাকাত হবে। আমি যদি না হক বলে থাকি, তুমি আল্লাহর কাছে জবাব দেবে, আর আমি আমার জবাব দেবো আল্লাহর কাছে। আমি যদি না হক বলে থাকি, আল্লাহ আমাকে পাকড়াও করবে। আর যদি হক বলে থাকি, আমাকে গালি দাও, কিয়ামতের দিনে তুমি পাকড়াও হবে আমাকে গালি দেওয়ার কারণে। এর বদলা আমাকে দিবে কিয়ামতের দিনে। আমি ওই জন্য বাধা দিতে আসিনি, আমি খালি বুঝাতে এসেছি। তা না হলে মুসলমান মেয়ে নোংরাকে কি করে? হারাম নোংরা। মুসলমান কেন, হিন্দু হোক দলিত হোক, নোংরা কাটা সায়েন্স বলছে, স্বাস্থ্য বিভাগ বলছে নোংরা কাজ চলবে না। আর আমার নবীজি 1400 বছর আগে বললেন, নোক ছোটরা, মায়েরা যারা ভুরু ফিলাপ করে, আল্লাহর কুদরতের উপরে কুদরতি, এর থেকে বড় পাপ কিছু নেই। কালকে আমাকে একজন ফোন করেছিল, হুজুর আমার স্ত্রী শরীর খারাপ হচ্ছে, তো তার জন্যে মুহররমের রোজা আছে, ওই জন্য আমার স্ত্রীকে 2টো ট্যাবলেট খাইয়ে ওটা বন্ধ করে, মেন্স বন্ধ করে তারপরে রোজাটা করা। আমি বললাম রোজাটা ঘুরিয়ে গুনাহ হয়ে যায়। আপনারা বুঝতে পারেন? 1 নম্বরই মুহররমের রোজাটা কিসের রোজা? নফল না ফরজ? কথা বলে। কেউ যদি না রাখে গুনাহ আছে? কথা বলে না কেন? গুনাহ নেই। রাখলে একটা রিওয়ায়েতে আছে, কেউ যদি মুহররমের 2টো রোজা রাখে, সারা বছর রোজা রাখার নেকি তার নামায় আমলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি না রাখে, সে পাপী লয়। মেয়েরা শুনেলেন, রমজান মাসে অনেক মেয়ে তার মেন্স বন্ধ করে রোজাগুলো পূর্ণ করে, এটা শরীয়ত সম্মত নয়। কেন? ইসলামে আছে, ডাক্তাররা বলছে সাইড ইফেক্ট দিবে। যদি তোমার ব্যাকিং এ রোগ হয় ট্যাবলেটের কারণে, তাহলে ওটা তোমার জন্য ইউজ না করাটাই উত্তম। কেন? শুনে লাও, মায়েদের জন্য রমজান মাসে শরীর খারাপ হলে রোজাটা মাফ আছে, পরে দেখে নিবে। কখন? ঈদের পরে। তোমার যেগুলো কাজা হবে, 7টা রোজা 8টা রোজা যার যটা কাজা হবে, রোজার পরে রেখে দিবে, কোনো অসুবিধা নাই। ঈদের পরে রাখবে। তুমি মুহররমের রোজা রাখতে পারোনি, পরের মাসে তুমি সফর মাসে 2টো রোজা রেখে নিবে নফল, অসুবিধা কি আছে? কিন্তু এই মুহররমের রোজা রাখার জন্য ওষুধ দিয়ে নিজের স্ত্রীর মেন্সকে বন্ধ করা, এটা শরীয়ত সম্মত নয়। ইসলাম স্বীকৃতি দেয় না কারোর ক্ষতি। আমার আল্লাহ শরীরের ক্ষতি করতে মানা করেছেন নিজে থেকে। এটা নিজে থেকে ক্ষতি করা, ক্ষতি ডেকে নিয়ে আসে। হিজড়েদের বাসে ট্রেনে টাকা না দিলে ওরা গালি দেয় এবং অভিশাপ দেয়। হিজড়েদের অভিশাপ লাগবে কি? আর কি উত্তর দেবো বল? আমি একটা কথা বল, অভিশাপ দেখুন ইসলামে আছে, কেউ কি অভিশাপ দিবেন? যারা বাবা আছেন, মা আছেন, সন্তানকে কেউ অভিশাপ দিবেন, বলবেন আল্লাহ বিচার করবে। কিন্তু অনেক মা আছে, তুই আমাকে গালি দিদি, তুই লড়ি পলাই যাস, বলে না? বলে। এটা বলা হয় অভিশাপ। সেই মায়েরা গুনাহগার। কোন মা বাবা সন্তানকে এবং কেউ কি অভিশাপ দিবেন। হিজড়েদের ব্যাপারটা হচ্ছে, ভারত সরকারের একটা আইন আছে, যারা হিজড়া হয় তারা নিজেদের সম্পত্তি থেকে বঞ্চিত, বাপতি। ওই জন্য সরকার তাদেরকে একটা অধিকার দিয়েছে, রাস্তাঘাটে
চেয়ে খেতে পারবে, এবং তারা ট্রেনে কিংবা টোলেতে আদায় করে, তাদের সঙ্গে কোনো মানুষ দুর্ব্যবহার করবে। তারা একটা বড় অসহায়। কেমন অসহায়? তাদের কেউ নাই ধরে নে, পরিবার থেকে বঞ্চিত, মানে সব জায়গা থেকে বঞ্চিত, ঠিক কিনা কথা বলে। সরকারও তাদেরকে কিছু দেয়, খালি অধিকার দিয়েছে তোমরা চেয়ে খাও। তো আপনার কাছে 10 টাকা যদি আপনি দেন, আপনি এই নিয়তে দিবেন আমি একটা ভিক্ষুককে দিলাম, একটা অসহায়কে দিলাম। তারা কিন্তু অসহায়, অসহায়, তাকে দিলেন। হিজড়েরা যে মানুষ নয়, তার সঙ্গে যারা দুর্ব্যবহার করবে গুনাহ হবে, গুনাহ হবে। যেমন আমার জলসায় আছে, আপনারা কোনোদিন হিজড়ের জানাজা নামাজ পড়েছেন? কথা বলে না। আচ্ছা, হিজড়ের জানাজা নামাজ কেমন হবে? কি দোয়া পড়বে? খালি হুজুরদের লেগে ফতোয়া দিবেন না, চায়ের দোকানে বসে আমাদেরকে গালি দিবেন না, ফতোয়া শুনেলেন মাসলা। হিজড়েদের জানাজার নামাজ দুটো সূরতে হবে। যদি কোনো হিজড়ে পুরুষের রূপ ধারণ করে সমাজে চলাফেরা করে, তার জানাজার নামাজ হবে পুরুষের মতো, তার দাফন কাফন হবে পুরুষের মতো। কোন হিজড়ে যদি নারীর রূপ ধারণ করে চলাফেরা করে, তার দাফন কাফন হবে, জানাজা হবে নারীর মতো। এটা হচ্ছে হিজড়েদের জানাজার নামাজের তরিকা। দ্বিতীয় নম্বর, তাদেরকে কেউ কুর্তি করবেন না, দুর্ব্যবহার করবেন না। তারাও মানুষ, তাদেরকেও আল্লাহ অন্তর দিয়েছে, হৃদয় দিয়েছে, সব দিয়েছে। সেটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ পৃথিবীর মানুষকে হিজড়েদের দ্বারা একটা নসিহত দিয়েছেন যে দেখো, এদিকে আমি তৈরি করেছি না মরদ না মেয়ে, দুটোর মধ্যেখানে রেখেছি। তো তোমাদিকে যখন যৌবন দিয়েছি, তোমরা শুকর আদায়। হিজড়ে দেখে দেখে আপনাকে শুকর আদায় করতে হবে। দিতে পারলে অভিশাপ দিলে অভিশাপ লেগে যাবে, এটা বলা চলবে না। অভিশাপ লাগে না, অভিশাপ কারুর লাগে না। বিসমিল্লাহ বলে ঔষধ খাওয়া যাবে কি? আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি। যে কোনো খাবার খেলে বিসমিল্লাহ বলতে হয়। আপনি বিসমিল্লাহ বলে ওষুধ খাওয়া যাবে না, কে বললো? অবশ্যই খেতে পাবে। যে কোনো খাবারে আপনি যখন ভাত খেতে বসবেন, প্রথমেই তো বিসমিল্লাহ লয়, দোয়া পড়বেন, তারপরে বিসমিল্লাহ। বিসমিল্লাহ আপনাকে যে কোনো, कुरान আছে फायदा करातल कुरान फस्ताइज बिल्लाह, जब के तुम कुरान पढ़ने के लिए जाओ, कोई भी नेक काम करो तो बसमला का इस्तेमाल करो। जे कोनो काज ताउज बिल्लाह, फाउज बिल्लाह, हाउज बिल्लाह, বহু রিওয়ায়াত আছে, এগুলো আপনাকে প্রত্যেকটা পড়তে হবে। আপনার বিসমিল্লাহ যে কোনো কাজে ইউজ করতে হবে। আপনার যে কোনো খাবারে আপনি বিসমিল্লাহ বলবেন। যেমন আপনি মাঠেতে কোনো কাজ করলে, বীজ রোপণ করলে, গাছ রোপণ করলে বিসমিল্লাহ বলে করুন, তবে বরকত পাবেন। বিসমিল্লাহর বড় ফজিলত আছে। ওই জন্য যতগুলো কাজ আল্লাহ শুরু করেছেন নবীদের দ্বারা বিসমিল্লাহ বলেই শুরু করেছেন। কোরআনে ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহ, এই কোরআন অবতীর্ণর আগেও বিসমিল্লাহ ছিল। বিসমিল্লাহ শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বুঝতে পারবেন কোথায় যে নবীজির আগেও বিসমিল্লাহর ইস্তেমাল ছিল। হযরতে সুলাইমান নবী, নাম শুনেছেন না শুনেন? হযরতে সুলাইমান নবীকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন, বহুত বড় রাজত্ব দিয়েছিলেন। তিনি বিলকিস রানীকে যে চিঠিটা লিখেছিলেন, আল্লাহ বিরোধী আর নবী বিরোধী কাজ করার কারণে, শরীয়ত বিরোধী কাজ করার কারণে চিঠি লিখলেন। কোরআনে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই জন্য একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন শুনেলেন। কোরআনে সূরা আছে কটা? কথা বলেন। 114টা। বিসমিল্লাহ আছে কটা? 114টাই বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ। সূরায়ে তওবার উপরে বিসমিল্লাহ নেই, তার বদলে এই জায়গায় আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। मैं
अल्लाह के नाम से, रहमान के नाम से शुरू करता। এই চিঠি বিলকিস রানীর কাছে যাওয়ার পরে বিলকিস রানীর চোখ কপালে উঠেছিল। সুলাইমান তো একজন এত বড় বাদশা, তার উপরওয়ালা আবার কে আছে? এই রহমানটাকে, রহিমটাকে, এই রহিমকে, রহমানকে, এটা চিনাবার জন্যই সুলাইমান বাদশা যুদ্ধ ঘোষণা করেছে। ছোট্ট করে বলে দিই, বিলকিস রানীর কাছে যখন চিঠি গেল, বিলকিস রানী হেসে উড়ালেন। সুলাইমান বাদশা লিখেছিল, তুমি যদি আমার কাছে না আসো, তোমার রাজ্যে আমি আক্রমণ করব। যুদ্ধ ঘোষণা করলাম। তার মন্ত্রী সভার লোকরা বললে, চিন্তার কি আছে, কোনো অসুবিধা নাই, আমাদের সৈন্য আছে, অস্ত্র শস্ত্র আছে, যুদ্ধ করব। তারপরে বিলকিস রানী খোঁজ নিয়ে দেখলে সুলাইমান নবীকে, দুনিয়াতে কে কিরকম রাজা বাদশা মন্ত্রী আছে জানি না, আল্লাহ 3টে তবকার সৈন্য দিয়েছিলেন সুলাইমান বাদশাকে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে পক্ষী, পাখির সৈন্য, আর একটা জিন জাতির সৈন্য, আর একটা মানুষের সৈন্য। 3 তবকার সৈন্য ছিল বিলকিস রানীর কাছে। 3 দিন 4 দিন হাজিরি নাই। কার? হুদহুদ পাখি কমান্ডো ছিল। কার? সুলাইমান বাদশার পাখিদের যে সৈন্য, সেই সৈন্যর যে কমান্ডার ছিল তার নাম হচ্ছে হুদহুদ পাখি। 4 দিন গায়ের হাজির। পাখিকে অর্ডার করলে একজন জিন্নাতকে খুঁজে নিয়ে এসো। কাকে? হুদহুদকে। 4 দিন আমার রাজ্য সবাই হাজিরি দেয়, খুঁজে নিয়ে এসো। যখন হুদহুদ পাখি এলো, হুজুর আমি অমুক দেশ থেকে আসছি, রাজ্য থেকে, একজন বিলকিস বলে রানী আছে, সে আল্লাহর অবাধ্য, সে আল্লাহকে চিনেই না, নিজেকে লোকের কাছে রব বলে প্রকাশ করছে, আল্লাহ ছাড়া অপরের তারা উপাসনা করে। সুলাইমান বাদশা একজন জিন্নাতকে বললে, খবর নিয়ে এসো। হে হুদহুদ, তোমার এই কথা যদি মিথ্যা হয়, তোমাকে চরম শাস্তি দেওয়া হবে, তোমাকে ভেজে খেয়ে নেওয়া হবে। খোঁজ নিয়ে আসা হলো। জিন্নাত বললেন, হুজুর ঠিকই বলেছে, একদম সত্য কথা। তারপরে চিঠি গেল। বিলকিস রানী তার জায়গা থেকে, তার রাজ্য থেকে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়েছে। কার কাছে আসবে? সুলাইমান বাদশার কাছে আসছে। বিলকিস রানী যখন বেরিয়ে পড়েছে, এলান করলে তার রাজ্য সবাইকে, সুলাইমান বাদশা, হে আমার সৈন্য সামন্তদের মধ্যে সব থেকে শক্তিশালী কে আছো? বিলকিস রানী আমার কাছে পৌঁছাবার আগে তার সিংহাসন আমার কাছে পৌঁছে দেবে। একজন জিন্নাত বললে, হুজুর কয়েক মিনিটের মধ্যে আপনার কাছে হাজির করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলকিস রানীর সিংহাসন হাজির। সিংহাসনটা সুলাইমান বাদশা বলে, এক কাজ করো, এর গেটআপটা খালি কালারটা পাল্টিয়ে দাও, ও যেন কনফিউজ হয়ে যায়, কালার পাল্টাও। কালার পাল্টিয়ে গেল। জিন জাতিদের তারা তার রাজশাহীতে একটা নদীর মতো গর্ত করলো, তার ভেতরে পানি ভরে দেয়া হলো, ওপরে কাঁচ বিছিয়ে দেয়া হলো। বিলকিস রানী যেন বুঝতে না পারে এটা কাঁচ না পানি। গেটের কাছে হাজির, বাদশা বসে আছে, কই পেরিয়ে এসো। বিলকিস রানী কাপড়টা তুলে আলোক করে পা রাখছে, যদি আমি ডুবে যাই, এটা পানি যদি হয়। বাদশা সুলাইমান বললে, এই বিলকিস রানী, তুমি আল্লাহ ছাড়া অপরের ইবাদত করো, আমার রহমানকে তুমি চিনো না, রহিমকে চিনো না, তোমার এতটুকু জ্ঞান নেই এটা পানি না কাঁচ, আর তুমি আমার আল্লাহকে চিনতে পারো না। এসো আমার কাছে। এসে সিংহাসনে বললে, বসো এখানে। বসতে যাবে, বিলকিস রানী কিন্তু অবাক, কনফিউজ হচ্ছে। সিংহাসনটা আমার মতনই, সেম আমার মতো, কালারটা খালি আলাদা। এই কনফিউজের মধ্যে আছে। আর এমন সময় বাদশা সুলাইমান বললে, কি দেখছো বিলকিস? বলছে, হুজুর এই সিংহাসন মনে হচ্ছে যেন আমার। বললে, তোমারই মতন নয়, ওই সিংহাসনটা তোমারই। তুমি পৌঁছাবার আগে কয়েক মিনিটের মধ্যে আমার সৈন্য আমার কাছে হাজির করেছে। বসো। বসলো।
বললে তুমি কত সৈন্য নিয়ে এসছো? 2000, 3000, 5000, 10,000? তুমি একবার উপর দিকে তাকিয়ে দেখো। প্রথমেই পাখির আজিব আজিব কোয়ালিটি দেখে বিলকিস রানী ভয় খেয়ে গেছে, বলে এটা তো আমার পক্ষীর সৈন্য। এরপরে জিন জাতি দিকে বললে তোমরা ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে যাও। এক একজন এমন এমন রূপ ধারণ করেছে, বিলকিস রানী ভয় খেয়েছে। আর বললে হে বাদশা, আমি আল্লাহর কাছে আজ থেকে মাথা নত করে তোমার রবকে আল্লাহকে মেনে নিলাম, আর তোমার উপরে কালমা পড়ে ঈমান আনলাম। জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কাজ নিয়েছে ইসলামে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে ওই জন্য অনুরোধ করব, আল্লাহ দ্বীনকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুসলমান শুরু করেছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামকে মিটাবার ক্ষমতা কারণ। আপনি বিশ্বাস রাখুন, ইসলাম থেকে যাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। মাটির বাড়ি থাকবে না, কিয়ামতের আলামত সব পাকা বাড়ি হবে। বড় বড় মাদ্রাসা মসজিদ হবে, মসজিদে নামাজি তো থাকবে, মুমিন নামাজি থাকবে না। সুদ খাবে, নামাজ পড়বে, মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে, ব্যভিচার করবে, নামাজ পড়বে, লোকের সম্পদ মেরে খাবে, নামাজ পড়বে, লোকের মাল মেরে নিবে, নামাজ পড়বে, অন্যায় কাজ করবে আর নামাজ পড়বে। তারা পাপও করবে, নামাজও পড়বে, আর তাদের ঈমান বলে কিছুই থাকবে না। কিয়ামতের আলামত এসি ওয়ালা মসজিদ হবে, দামি দামি মসজিদ হবে, কিন্তু তাদের মধ্যে কিছুই থাকবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ঈমান চলে যাওয়ার পূর্বে আমাকে তুমি হেফাজত করো, মৃত্যুর আগে পর্যন্ত আমার ঈমানকে ধ্বংস হতে দিও না। দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর সময় কালমা নসিব করো, মরণের সময় যেন কালমা নসিব হয়, মৃত্যুর সময় যেন কলমা পড়তে পারি, সে তৌফিক তুমি দান করো। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবরকে আসান করে দাও, পরকালকে আসান করে দাও। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার পরিবারকে তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করো। আল্লাহর কাছে এই দোয়া করবেন। আমার মুসলমান ভাই, আপনাদেরকে সকলকে অনুরোধ করে যাব, 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বেন না। হকের উপরে চলুন, সততার উপরে চলুন, মিথ্যা কথা কেউ বলবেন না, পরিবারের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল রাখবেন, পরকিয়া থেকে যুবকরা যুবতীরা সকলে দূরে থাকবেন, জিনা থেকে দূরে থাকুন, শিরক থেকে দূরে থাকুন, ব্যভিচার থেকে দূরে থাকুন, অন্যায় অত্যাচার অবিচার থেকে দূরে থাকুন, নিজেদেরকে দূরে রাখেন। পরকালে আল্লাহর কাছে সকলকে হাজিরি দিতে হবে, আপনি অনুভব করতে পারবেন না। দেখে নিয়ে অসুবিধা নাই। আমার মুসলমান ভাই, আপনারা এটা ভাববেন না আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর উপরে নজর রেখেছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার কাছে গোপন নেই। আপনারা অন্তরে কথা বলেন, আমার আল্লাহ শুনতে পায়। আপনি অন্তরে অন্তরে কথা বলবেন, আমি আল্লাহ দেখতে পাই। তোমরা যা করো আমি আল্লাহ খোঁজ রাখি। কিয়ামতের দিনে কোরআনে আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, কিয়ামতের দিনে আমি এত সহজে হিসাব নেব মানুষের কাছে, এরা অনুভব করতে পারবে না। আল্লাহর কাছে কত সহজ বলে দিই হিসাব নেওয়াটা। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, ইকরা কিতাবা, পড়ো, তোমাদের হাতে আমলনামাকে ধরিয়ে দেব, তোমরা পড়ে শোনাও তোমরা কি কি আমল করেছিলে, কয়টা ভালো কাজ করেছো, কয়টা খারাপ কাজ করেছো, কোথায় করেছো, কত সেকেন্ডে, কত মিনিটে, পাই টু পাই লেখা থাকবে। কোরআনে অপর জায়গায় আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি, 2টো করে ফেরেশতা। একজন
ডান দিকে, একজন বাঁ দিকে। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়, কাতিব যারা টাইপ করে করে লেখে তাদেরকে বলা হয় কাতিব। তোমাদের আমলনামা গুলো, ভালো মন্দ পাপ নেকি গুলো তারা টাইপ করে করে লিখে রাখবে একটা একটা করে। তোমরা নিজের হাতে কিয়ামতের দিনে তোমরা নিজে পড়ে শোনাবে নিজের মুখ দিয়ে। পরের আয়াতে আল্লাহ বললেন, মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হয়েছে, যারা পদভ্রষ্ট, আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়নি, তারা নিজের জন্যই পদভ্রষ্ট হয়েছে, তারা নিজের ক্ষতির জন্য পদভ্রষ্ট হয়েছে। ওই জন্য আমার মুসলমান ভাই, আপনারা নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে পরকালে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে, একটা লোকও পৃথিবীর বাকি থাকবে না। কিয়ামতের দিনে আল্লাহ হাজির করবেন বেঈমান, কাফের, ঈমানদার, মুমিন। আর কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহকে বিচার করার জন্য ডেকে ডেকে করতে হবে না। আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, অটোমেটিক কিয়ামতের দিনে মানুষ তিনটে দলে বিভক্ত হয়ে দাঁড়িয়ে পড়বে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনে। যাদের ডান হাতে আমলনামা তারা ভাগ্যবান, যাদের বাঁ হাতে আমলনামা তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা দুর্ভাগ্যবান। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা আলেম, উলামা, নবী, পয়গম্বর, রাসূল, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে, জোরে বলুন সুবহান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার উম্মতেরা ৭৩টা দলে ভাগ হবে, 73। এটাকে কেউ রুখতে পারবে না, এটাকে রোকা যাবে না। এর দলিল বাংলাদেশে পাবে, হাজারো দল বেরিয়েছে। ওই আপনাদেরকে শোনালাম, একজন বলছে গান বাজানো যাবে, বিয়েতে না বাজালে হারাম। কেউ বলছে আমার জান কবজ, আমার বাবা বাগদাদ করবে, বাগদাদ শরীফ করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী আজরাইল আমার জান কবজ করবে না, এই দলও বেরিয়েছে। হিজবুত তাওহীদ বলে দল বেরিয়েছে, তারা বলছে ছেলে মেয়ে একসাথে নামাজ পড়তে পাবে, দোষের নাই। এইরকম হাজারো দল বেরিয়েছে। আর ঈমানকে কাড়ার জন্য কিয়ামত পর্যন্ত হাজারো দল আপনার চোখের সামনে হাজির হবে। আমার মুসলমান ভাই, তাই অনুরোধ করবে, আপনাদেরকে অনুরোধ করে যাব যে সকলে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হন, নিজেদিকে সবাই পাপ থেকে নিজেদিকে দূরে রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক। যে যুবকরা জলসা দিয়েছে তাদের জন্য দোয়া দিয়ে যাব, আল্লাহ তিনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, তাদের সকলের কারোবারে, ব্যবসা বাণিজ্যই, রুজি রোজগারে বরকত দাও, তাদের হায়াত তারাজ করো। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে আল্লাহ তুমি তোমার দ্বীনের আলোকে জ্বালিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা